হ্যালো এভরিওয়ান, তো চলো চিড়িয়াখানার সামনাসামনি চলে এসেছি, কিন্তু এখনও সামনে যাইনি। তো ওখানে যেতে হলে দেখো চলতি সিঁড়ি আছে, নর্মাল সিঁড়ি আছে, দুটোর মধ্যে দিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা বেছে নিয়েছি এই সিঁড়িটাকে, কারণ আমরা ফার্স্ট টাইম এটাই যাব। আর ভয়ও করছিল আর ভালোও লাগছিল, কারণ নতুন জিনিস ট্রাই করতে কারণ না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগছিলো আর একদিকে ভয়ও করছিল। তো দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি চিড়িয়াখানার সামনে। তো এবারে টিকিট কাটা হবে। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, চিড়িয়াখানার ভিতরে আমি কোনো ভিডিও নিতে পারবো না, কারণ চিড়িয়াখানার ভিতরে ভিডিও নিতে হলে আলাদা করে 250 টাকা দিতে হবে। তাই ওর জন্য আলাদা করে 250 টাকা দিয়েও নি। আর তোমাদেরকে আমি ভিতরের কিছুই দেখাতে পারলাম নি, কারণ ভিতরে সেরকম কিছু একটা নেই, অনেক বড় এরিয়া, ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে। আর যেগুলো ছিল রোদের কারণে কেউ বাইরে ছিল না, কম বেশি ছিল, তাও দেখেছি। আর এখন মোটামুটি আবার ফেরত যাচ্ছি হাওড়াতেই, কারণ আমাদের কি বলবো, অনেক জায়গা ঘোরার প্ল্যান ছিল, সেই মাফিক কোনো হলো না, প্ল্যান মাফিক কিছুই হলো না। ওর জন্য মন মেজাজও ভালো না। তো আর বাসে হয়ে যাচ্ছে, আমার শরীরটাও খারাপ করছে, কারণ আমরা অনেকটা পরিমাণে লেট করে এসেছি। হিজলিতেই ট্রেন এসছে প্রচণ্ড পরিমাণে লেটে, আবার হাওড়াতেও ঢুকেছি প্রচণ্ড পরিমাণে লেটে, চিড়িয়াখানায় গেছি অনেকটা পরিমাণে লেটে। আমাদেরকে আবার ফেরত যেতে হবে, তো তার জন্য পুরো টাইমটা আমরা ভজাতে পারলাম নি। তাই এক দু জায়গা ঘুরেই আমরা চলে এসেছি। আর এদিকে দেখো হাওড়ার গঙ্গার ঘাটে এসে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে। আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করছিল, কারণ আমি এত গাড়ি বাসে কোনো দিন চাপিনি। তো বন্ধুদের পাল্লায় পড়ে এসেছি ঘুরতে, তো সবার সঙ্গে ভালোই লাগছিল, শরীরটাও খারাপ করছিল, কিন্তু গঙ্গার ঘাটে এসে প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে। ওইখানের যে পরিবেশটা খুবই ভালো। তো একটা জিনিস ভাবছিলাম যে যদি কাপড় জামা নিয়ে আসতাম স্নান করে নিতাম। তো হাওড়ার ব্রিজের ওপরে আছি এখন, আমরা ঘুরছি, দেখছি চারপাশটা সামনে থেকে। যতদিন তো ফোনে কি ছবিতে দেখেছি, এখন অরিজিনালি কাছ থেকে দেখছি। আর এদিকে দেখো ময়নার কাণ্ড, হেঁটে হেঁটে পুরো বসে পড়েছে দোকানের সামনে, পা ব্যথা করছে। আর সত্যি কথা, গোটা সকাল থেকে সেই ভোর থেকে উঠেছি, সন্ধে হয়ে গেল, এখনও অবধি চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারবে আমাদের কী কী পরিমাণে অবস্থা খারাপ। ট্রেনে উঠে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এখন ফাইনালি যে করে ওই ট্রেনটা অনেক খালি হয়েছে, তাই একটু শান্তি করে বসতে পারছি। তো দেখো আমি কিন্তু চলে এসেছি দরজার সামনে, ট্রেনের গেটের সামনে। আমাকে কিন্তু এইভাবে ট্রেনে যেতে খুব ভালো লাগে। আর আমার দেখে দেখে দেখো ময়নাও চলে এসছে, আমরা দুজনেই এইভাবে যাচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো খড়গপুর স্টেশনে ট্রেনটাই ঢুকবে। তো অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 8টা-9টা, তাও ঠিক মতন ঘুরতে পারিনি। আবার কোনো দিন গেলে ঘুরলে তোমাদেরকে দেখাবো। আর আমরা তো ওখানে কোনো থাকার ব্যবস্থা নেইনি, না থাকার ব্যবস্থা নিলে হয়তো আরও কোথাও যেতাম, তোমরা দেখতে পেতে। তো স্টেশনে নেমে পড়েছি, এবারে যাব বাড়ির দিকে, কারণ অনেক রাত হয়ে গেছে, 9টা-10টা বেজে গেছে। যে করে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো। তো চলো যাই। তো এসে করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার চেঞ্জও করে খাওয়া দাওয়া করে নিয়েছি, সবাই মিলে একটু বসে বসে গল্প করছিলাম, প্রায় অনেক রাতই হয়ে গেছে। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে একটু ফলো করে দিও। দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা আজকের মতো।